Assalamu alaikum. Welcome to my another vlog. It's a too much study vlog. আমি সকালে রিয়েলি দেরি করে ঘুম থেকে উঠেছি। তখন অলমোস্ট 1টা বাজছিল। ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে চুল আঁচড়ে নিলাম। আমি কাঠের চিরুনিটা ইউজ করছি। শুনলাম কাঠের চিরুনি নাকি খুব ভালো হেয়ারের জন্য। কাঠের চিরুনি ইউজ করে চুল আঁচড়ালে নাকি চুলে ফ্রিকশন কম হয় আর কম চুল পড়ে। যাই হোক, আই ডোন্ট নো দ্যাট মাচ। ঘুম থেকে উঠতেই যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমি একবারে গোসল করে নামাজ পড়ে জোহরের লাঞ্চ করে একবারে রেস্ট করে পড়তে বসেছি। যদিও খুব বেশি রেস্ট ছিল না, আজ ঘুম থেকেই উঠেছি দেরি করে, পড়তে বসেছি। আমি 2-3টা বই থেকে কম্পেয়ার করে পড়ছিলাম। এটাই আমার আজকে দিনের প্রথম পড়া ছিল, যেহেতু আমি অনেক দেরি করে উঠেছি। তবে আজকে আমি অনেক পড়ব। এই মোমেন্টে আমি বাংলা ব্যাকরণ পড়ছিলাম। বাংলা ব্যাকরণের জন্য একটা আদর্শ বই হচ্ছে নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা। এই বইতে যদিও ডিটেইল দেওয়া নেই, তবে এই বই থেকে আগে কিছুটা পড়ে তারপরে আমি অন্যান্য বই থেকে পড়ছিলাম। তো ওই টাইমে আমি অনেক পড়ছিলাম। আই গট টায়ার্ড। দেন বিকেলে একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে তারপর সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পরে আমি আবার পড়তে বসেছি। তো আমি তখন বাংলা বোর্ড বই থেকে আমি আমার টপিকটা কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমি অন্বেষণ বইটা থেকে আবার ডিটেইলড পড়ার ট্রাই করছি। এটা পড়ার জন্য আমি ফার্স্টলি শুধু পড়ছিলাম, এরপর মনে হচ্ছিল যে লিখে লিখে পড়লে ভালো মনে থাকবে। এরপরে কিছুক্ষণ লিখে পড়লাম। এরপরে আমি আমার ইংরেজি গ্রামার পড়ার জন্য টোফেল বইটা পড়ছিলাম। আমি এই টাইমে টোফেল পড়া শুরু করেছি। আমি আজকে সারা বিকাল পড়েছি, একটু টায়ার্ড লাগছিল, তাই কনসেন্ট্রেট করার জন্য আমার কনসেন্ট্রেশন মিউজিক অ্যাজ ইউজুয়াল ইউজ করলাম। তো আমার স্পিকারের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি নর্মাল ফোনেই চালিয়েছি, স্পিকার ইউজ করতে পারছি না। আমি ইংরেজি গ্রামারও মোটামুটি লিখে লিখেই পড়ছিলাম। এরপরে বেশ কিছুক্ষণ পড়ার পরে সন্ধ্যার নাস্তা করলাম। সন্ধ্যার নাস্তা করে আবার এসে একই জিনিস পড়তে বসলাম। আমি পড়ার সময় আমার আশেপাশে ব্ল্যাক পেন, ব্লু পেন, রেড পেন, হাইলাইটার, পেন্সিল সব কিছু একসাথে নিয়ে বসি। আমার কিছুক্ষণ পরপর মনে হয় এটা প্রয়োজন হবে, ওটা প্রয়োজন হবে, তখন উঠলে পড়াশোনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। পড়ার সময় আমি ফোনটা মাঝে মাঝে ইউজ করি, তবে আমি অন্য কোনো কিছুর জন্য না, শুধু গুগলে কিছু জিনিস সার্চ করা বা হচ্ছে কোনো মিনিং খোঁজা। এখন যেহেতু ইংরেজি পড়ছি, এখন আমি মিনিং খুঁজছিলাম, একটা ওয়ার্ডের মিনিং খুঁজে দেখে আবার ফোনটা রেখে দিয়েছি। আমি আসলে লং টাইম একটা জায়গায় বসে থাকতে পারি না, একটু বেশিক্ষণ বসে থাকলেই ব্যাক পেইন হয়। তাই আমি আমার টেবিল থেকে চলে এলাম বেডে। বেডটপ টেবিল দিয়ে অ্যাজ ইউজুয়াল আমার টাইমার আর হচ্ছে আমার স্টাডি মিউজিক অন করে আমি পড়ছিলাম। আর আমাকে ফোন যতটুকু ডিস্ট্র্যাক্ট করতে পারতো, আমি যেহেতু ফোনে স্টাডি মিউজিক অন করে রাখি, আমাকে অত বেশি ডিস্ট্র্যাক্ট করতে পারে না। মিউজিকটা যেহেতু ইউটিউবে চলে, একটা ভিডিও চলতে থাকে সব সময়, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা প্লে হয় না, তাই এটা আমার জন্য বেশ হেল্পফুল হয়ে গিয়েছিল। এই জন্য আমি অলমোস্ট সবসময়ই যখনই পড়তে বসি পাশে স্টাডি মিউজিক অন করে নিই। স্টাডি মিউজিক আমার কনসেন্ট্রেশনে হেল্প করে, আর ফোনটা যেহেতু অন্য কাজে বিজি থাকে, তাই আমি ফোনটা আর হাতে নিয়ে টাইম নষ্ট করতে পারি না। তো এরপরে আমি আমার ডিনার করে নিয়েছিলাম। তখন রাত প্রায় বাজছিল 10টা। আমি এসে ডিনার শেষ করে আবার সাইডে একটা ছোট টুল নিয়ে পড়তে বসেছিলাম, অ্যাজ আমি লং টাইম এক জেস্টারে বসে থাকতে পারি না। এবার আমার স্পিকারে চার্জও হয়ে গেছে, আমি আমার গ্লাসেস নিয়ে একবারে পড়তে বসে গেলাম। এই দিন রাতে আমি অনেক বেশি পড়েছি। আমি প্রায় রাত 2টা পর্যন্ত পড়েছি। আমি 10টায় টাইমার অন করে পড়তে বসেছিলাম। এরপর আমি কন্টিনিউয়াসলি পড়ছিলাম। আমার ইংরেজি পড়তে বেশ ভালো লাগে, তবে মাঝে মাঝে কিছু ওয়ার্ডের মিনিং আমাকে একটু ডিস্টার্ব করে। দ্যাটস ইট। এর থেকে খুব বেশি একটা পেইন আমার হয় না, তবে ভালো লাগে আমার পড়তে।
এখানে এত নিউ নিউ ওয়ার্ডস ছিল। আমি যেহেতু টোফেল পড়ছি, টোফেল আপনারা অনেকেই পড়েছেন, আপনারা জানেন টোফেল সাধারণ গ্রামারের থেকে একটু ডিফারেন্ট, তাই পড়তে একটু কষ্ট হয়। তাও আমি এর আগে টোফেল শেষ করেছি 2-1 বার, তাই আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি পড়ছিলাম আর একটু মেমোরাইজ করার জন্য লিখছিলাম। ইটস নট লাইক আ নোট। টাইমার আমি আসলে শুধু অন করেই রাখি, একটু পর পর দেখি, ওইভাবে টাইমটা কাউন্ট করা হয় না। আমি কন্টিনিউয়াস একটা সিটিংয়ে কতক্ষণ পড়তে পারি আমি জাস্ট এটাই দেখি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি টাইমার কেন অন করি বা টাইমার আমি কতক্ষণ পড়ি, আমি কেন শো করি না। আসলে আমি টাইমারটা শুধু এক সিটিংয়ে কতক্ষণ পড়লাম এটা দেখার জন্যই অন করি। মাঝে মাঝে টাইমার অফ করতে ভুলে যাই, মাঝে মাঝে অন করতে ভুলে যাই। তো ওইভাবে আসলে টাইমটা কাউন্ট করা হয় না। এরপরে পড়তে পড়তে আমার যখন বেশ ভালো পরিমাণে ঘুম চলে এসেছে, তখন আমি ভাবলাম যে টপিকটা তো শেষ করতে হবে। তাও আমি একটু শুয়ে শুয়ে পড়ছিলাম। একদম আমি যেখানে শুই, যেখানে ঘুমাই আমি ওই জেস্চারেই শুয়ে পড়ছিলাম। যদিও অনেক রাত হয়ে গিয়েছে, আমার বেশ ক্ষুধাও লাগছিল। এখন প্রায় রাত 1:30 বাজে। তাও আমি আর কিছু খাবো না এখন, অ্যাজ আমি ব্রাশ করে ফেলেছি। সো আমি আর খেতে পারবো না। তাই আমি ফোনে একটু আবার ওয়ার্ড মিনিং দেখে নিলাম, আরও কিছু ওয়ার্ডস পড়ছিলাম। আর পড়াটা শেষ হয়ে গিয়েছিল রাত যখন 2টা বাজে তখন। তো পড়া শেষ করে আমি বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে একবারে শুয়ে পড়েছি। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি প্রোডাক্টিভ ডে টু মি। আমার খুব ভালো লেগেছে। আসলে দিনে একটু লং টাইম পড়লে আমার খুব ভালো লাগে। আর এই যে আমার সাউন্ড বক্স, এখন সব ডিভাইসগুলো চার্জ দিয়ে তারপরে রুমের লাইটটা অফ করে আর স্লিপিং লাইটটা, ডিম লাইটটা অন করব, তারপরে ঘুমিয়ে যাব। দ্যাট ওয়াজ প্রিটি মাচ মাই ডে। আর দিনে এছাড়াও টুকটাক কাজ করেছি যেগুলো হয়তো মিস করে গেছি আমি ভয়েসে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।